তার বক্তব্য তো আওয়ামী লীগের পক্ষের বক্তব্য। আওয়ামী লীগ যেটা বলতো সেই বক্তব্যটাই সে বলতেছে। আওয়ামী লীগ দিল্লিতে বসে যেটা বলতেছে সে বাংলাদেশে বসে সেটা বলতেছে বিএনপির ঘাড়ে চেপে। রাজাকারের নাতি নাতনি বলার কারণে হাসিনারে কিন্তু আমরা দেশ ছাড়া করাইছি, তারপরেও 1 বছর না যাইতে সে কিভাবে এই সাহসটা কোত্থেকে পায়, এর সঠিক বিচার না হওয়া পর্যন্ত, উনার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি কন্টিনিউ চলতেই থাকবে। ইভেন নেক্সট টাইম ফার্দার যারা এইরকম কোনো জুলাই নিয়ে এইরকম কোন কথা বলবে, আমরা তার বাসার সামনে তার চোখে চোখ রেখে আমরা জবাব দেব। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এত 2000+ শহীদের রক্তের উপরে দাঁড়ায় থাইকা কিভাবে এই ফজলুর রহমানের মতো একটা লোক কিভাবে বলার সাহস পায় যে রাজাকারের বাচ্চা, যারা 5 আগস্ট ঘটাইছে তারা রাজাকারের বাচ্চা, এটা কীভাবে বলার সাহস পায়? ঠিক 1 বছর আগেই রাজাকারের নাতি নাতনি বলার কারণে হাসিনারে কিন্তু আমরা দেশ ছাড়া করাইছি, তারপরেও 1 বছর না যাইতে সে কিভাবে এই সাহসটা কোত্থেকে পায়, এর সঠিক বিচার না হওয়া পর্যন্ত, উনার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি কন্টিনিউ চলতেই থাকবে। ইভেন নেক্সট টাইম ফার্দার যারা এইরকম কোনো জুলাই নিয়ে এইরকম কোন কথা বলবে, আমরা তার বাসার সামনে তার চোখে চোখ রেখে আমরা জবাব দেব। আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমাদের পদক্ষেপ একটাই ভাই, আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। হ্যাঁ, জুলাই বিপ্লবীদের রাজাকারের বাচ্চা, জুলাই নাকি কালো শক্তির জয় হয়েছে, জুলাই 71 পরাজয় হয়েছে, 5ই আগস্টে 71 পরাজয় হয়েছে, মানে এগুলো তো আসলে বাকশালী বয়ান ফেরি করে বেড়াচ্ছে। বাকশালের পেতাত্তারা বাকশালী বয়ান ফেরি করে বেড়াচ্ছে, যেটা আমাদের 71-এর জন্য, আমাদের 24-এর জন্য, আমাদের এই বাংলাদেশের জন্য, আমাদের এই রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ভয়ঙ্কর। এগুলো ভাইরাস, এই ভাইরাস এই বাকশালীর পেতাত্তাদেরকে আপনার এদেরকে আপনার সমাজে থাকলে এই সমাজ গঠন করা সম্ভব না, এই দেশ গঠন করা সম্ভব না। দল শোকজ করেছে গতকালকে, বাট সে গতকালকেই প্রথম কথা বলেছে এরকম না। গতকালকে সারা দেশের বিপ্লবী ছাত্র জনতা যখন মাঠে নেমেছে তার বিপক্ষে, তখন দল তাকে শোকজ করেছে। দলের মতো ব্যবস্থা নিবে, দল এটা অনেক আগে নিতে পারতো। বিএনপিতে আমরা দেখেছি যে আরও কিছু লোক আছে যারা পূর্বে লীগ করে আসছে, হ্যাঁ ছাত্রলীগ করে আসছে, তারা ওই বাকশালী বয়ান ফেরি করে বেড়ায়। আমি মনে করি বিএনপি সবার বিপক্ষে এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। আমরা যখন স্লোগান দিই সাঈদ ওয়াসিম মুগ্ধ, তো ওয়াসিম কিন্তু ছাত্রদলের পোস্টেড লিডার ছিল, হ্যাঁ, এবং শুধু ওয়াসিম না, আপনার একদম প্রথম থেকেই বিএনপি দলীয়ভাবে অংশগ্রহণ না করলেও বিএনপি ছাত্রদলের অনেক লোকজন এই বিপ্লবে অংশগ্রহণ করে। ইভেন আমি নিজেও সেন্ট্রাল ছাত্রদলের মেম্বার ছিলাম। আমি যখন জুলাই বিপ্লবে অংশগ্রহণ করি, আমি তখন পর্যন্ত বিএনপি সমর্থিত একজন লোক। আমরা কিন্তু ওই যে দল না, আমরা দেশের জন্য এসেছিলাম, ছাত্রদের জন্য এসেছিলাম। তো বিএনপির অনেক শহীদ হয়েছে, আমরা 400 থেকে 800 বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন নেতার মুখে শুনেছি। ঢাকা মহানগর যুবদলের দক্ষিণের আহ্বায়ক, ওনার কাছে ওনার একটা স্লোগানে ছিল তারেক রহমান জানেন নাকি 5ই আগস্টের নায়ক আপনি। তো তারেক রহমানও এই বিপ্লবের সাথে ইনভলভ ছিল, বিএনপি ইনভলভ ছিল, হ্যাঁ, এটা সবাই স্বীকার করে। তো ফজুর বয়ান অনুযায়ী মানে কালো শক্তি জয়লাভ করছে, তাহলে বিএনপি কি কালো শক্তি? বিএনপি কি ওইটা? মানে ফজু বিএনপির মধ্যে থেকে কি বলতে চায়, কি বুঝাইতে চায়? 71 পরাজিত হয়েছে, 71-এর তো জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করছে। বিএনপিতে এখনও অনেক মুক্তিযুদ্ধ আছে যারা বিএনপি করে। মানে ওনার এই যে বক্তব্যগুলো, আসলে এগুলো বিএনপির কোনো বক্তব্য না, বিএনপি নেতার বক্তব্য না। উনি সেই বাকশালী ন্যারেটিভটাকে বাস্তবায়ন করতে চাচ্ছে এবং বাকশালী বয়ানটাকে ফ্রি করে বেড়াচ্ছে। তার বক্তব্য তো আওয়ামী লীগের পক্ষের বক্তব্য। আওয়ামী লীগ যেটা বলতো সেই বক্তব্যটাই সে বলতেছে। আওয়ামী লীগ দিল্লিতে বসে যেটা বলতেছে সে বাংলাদেশে বসে সেটা বলতেছে বিএনপির ঘাড়ে চেপে। বাকশাল নো মোর 1 2 3 4 1 2 3 4 বাকশাল নো মোর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা।